পাঞ্জাবির উৎপাদনকারীর লেবেলে মেড ইন ইন্ডিয়া লেখা ব্যবহার করা হচ্ছিল বোম্বে কোট সহ ভারতের বিভিন্ন ব্র্যান্ডের লোগো। ভোক্তা অধিকারের অভিযানে মিলল এসব লেবেলের সবই ভুয়া। পাঞ্জাবিগুলো তৈরি হয়েছে বাংলাদেশে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবি নামের শোরুমে গিয়ে এমন প্রতারণার প্রমাণ পান ভোক্তার কর্মকর্তারা। নিয়ম ঠিক আছে, নিয়ম অনেক সময় নিয়মের মধ্যে ব্যত্যয় ঘটে না, সেই নিয়মটা আমার হয়তো ব্যত্যয় ঘটেছে, আমি করি না এটা। ১,৫০০ টাকার পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১৫,০০০ টাকায়। জিজ্ঞেস করছি ৩০,০০০ টাকা দামের পাঞ্জাবিগুলো দেখেন, তারা বলছে না আমাদের কাছে ৩০,০০০ টাকা দামের পাঞ্জাবি নেই। কিন্তু যিনি রেকি করতে আসছেন ওনার কিন্তু একটা রেকর্ডিংও আছেন আর কি। তবে ওনাদের এখানে যেটা ভয়াবহ বিষয় সেটা হচ্ছে ওই যে ঢাকায় ওনারা পাঞ্জাবিগুলা যেগুলো প্রডিউস হয় সেগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়া নাম দিয়েই ওনারা এখানে পাঠিয়েছে। একইভাবে নীল ও কালো রঙের থাইল্যান্ডের একটি টি শার্টের মূল্য ৭,২০০ টাকা, যেটিতে দোকানি লাভ করেছে ৭০%। ফিক্সড ৭,২৫০ ফিক্সড। এত দাম হওয়ার কারণ তো আমি বলতে পারবো। আপনি কয় টাকা কিনে পড়ছে এটা? ৪,২০০ কিনছেন? হ্যাঁ, দাম রাখছেন ৭,০০০। ৭,২০০ টাকা তো সেল দিচ্ছে না, ৭,২০০ টাকা তো অবশ্যই কম হচ্ছে না এটা। আমরা তো এখানে আপনাদের সাথে কথা বললাম, ওনারা বলছে একদম ফিক্সড প্রাইস। না স্যার, এটা না, অবশ্যই ক্যাশিয়ানো ডিসকাউন্ট হয়। লেবেল জালিয়াতি, বেশি দাম ও এক দেশের পণ্য অন্য দেশের নামে বিক্রি সহ নানা অপরাধে সেলিম পাঞ্জাবিকে ২ লাখ আর পরিস্তান নামের আরেক দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশি হলে এটা যথাযথ ডকুমেন্ট রাখবেন, আর যদি আমাদের দেশে উৎপাদিত হয় অবশ্যই যেন এটা দেশের মেড ইন বাংলাদেশ লেখা থাকে, আর নচেত যদি আমাদের কাছে প্রতীয়মান হয় ডকুমেন্ট দেখাতে না পারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পরে আরও বেশ কয়েকটি কাপড়ের দোকানে চালানো হয় অভিযান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।